গাউসুল আজম বাবা নূরে আলম তুমি ইসলামে আজম। চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী গ্রাম সুর, ভক্তি আর ভালোবাসায় ভরে উঠেছে পুরো এলাকা। কবিকুল সম্রাট মাইজভান্ডারী গানের কিংবদন্তি কবিয়াল রমেশ শীলের ৫৯তম প্রয়াণ দিবসে তাকে স্মরণের দিনব্যাপী আয়োজন। সকাল ১০টায় ফুলের শ্রদ্ধার মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পী আর ভক্তদের মিলন মেলায় পরিণত হয় পুরো গ্রাম। মাইজভান্ডারী, কাওয়ালি, ভক্তিগীতি আর কবিগানের সুরে মুখরিত চারপাশ। সবচেয়ে বিস্ময়কর, এত শিল্পী অথচ কারো নেই পারিশ্রমিকের দাবি, শুধুই ভালোবাসা আর কবির প্রতি শ্রদ্ধা। রমেশ শীলের প্রতি মানুষের ভালোবাসাই এর প্রমাণ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক স্মরণ সভা। এতে সভাপতিত্ব করেন কবিয়াল রমেশ স্মৃতি ট্রাস্টের সহ সভাপতি এবং দৈনিক চট্টগ্রাম সংবাদ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক মানস চৌধুরী। সঞ্চালনায় ছিলেন প্রয়াণ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক শিক্ষক সাংবাদিক প্রলয় চৌধুরী মুক্তি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসান ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী, গোমদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমেদ, প্রেসক্লাব সভাপতি মুদাসসের, বিএনপি নেতা আব্দুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ ইসহাক চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শীল সহ আরো অনেকে। অনুষ্ঠানের আয়োজক মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের পক্ষ থেকে অতিথিদের কেস দিয়ে জানানো হয় সম্মান। বক্তারা বলেন, রমেশ শীল শুধু লোককবি নন, তিনি ছিলেন সমাজ সচেতন এক সংগ্রামী কণ্ঠ। কবিয়াল রমেশ শীল ছিলেন এশিয়া মহাদেশের বিখ্যাত কবিয়াল এবং তথা ভারতবর্ষ পর্যন্ত ওনার বিস্তৃতি ছিল, আছে এখনো। কিন্তু আমাদের এই ওনার জন্মস্থান, ওনার বাড়িতে এখনো কোনো উন্নতি হয়নি। তার গানে উঠে এসেছে অসহযোগ আন্দোলন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সূর্য সেন প্রীতিলতার বীরত্ব, যা আজও অনুপ্রেরণা। শোষণ, অন্যায় আর মুনাফাখোরদের বিরুদ্ধে ছিল তার কণ্ঠ সোচ্চার। একই সঙ্গে তিনি ছড়িয়ে দিয়েছেন শিক্ষা, মানবতা আর অসাম্প্রদায়িক বার্তা। রমেশের সাধারণ কোনো মানুষ নয়। রমেশ শীলের জ্ঞানের ভান্ডার যদি আমরা পর্যালোচনা করি, হৃদয়ে ধারণ করি, তাহলে বুঝতে পারবো রমেশ শীল কি জিনিস। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা শুনিয়েছেন কবিয়াল হয়ে ওঠার হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গল্প। 98 খ্রিস্টাব্দে সদরঘাট জেলাধারায় তিনি আপনাদের মতো দর্শক হিসেবে সেখানে গিয়েছিলেন। সেখানে এমন দুর্ভাগ্য, একজন কবিয়াল হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর দর্শকরা যখন হয়েছে শুনে বলল, মঞ্চ থেকে বলা হলো, আপনাদের মধ্যে যদি কবি গান গাওয়ার মতো কোনো লোক থাকেন তাহলে আমাদেরকে সহযোগিতা করেন। রমেশ শীল উঠলেন। উঠার পরে সারা রাত সারাদিন কবির গান চলেছে। সারা চট্টগ্রামে সারা বলে গেল একজন নতুন কবিয়াল এখানে এসেছে, তার নাম রমেশ শীল। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কবি পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে রমেশ কমপ্লেক্স বাস্তবায়নের দাবি জানানো হয়। মাত্র একটা আবেদন রাখবো প্রশাসনের কাছে। একটা ফাইল সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠিয়েছিল, পরবর্তী সরকার আসার পরে ফাইলটা কোথায় উদয় হয়ে গেছে আমরা জানি না। আমি রমেশ ট্রাস্টের পক্ষ থেকে পুনরায় ওই ফাইলটি উপস্থাপন করে রমেশ কমপ্লেক্স বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। এ ব্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, রমেশ শীল আমাদের গর্ব, আর স্মৃতি সংরক্ষণে আমরা আন্তরিকভাবে কাজ করব। আপনারা অনেকেই আমার কাছে ওনার অনেক যে কাজের বিষয়গুলো রয়েছে আমাকে জানিয়েছেন। আমি অবশ্যই আন্তরিকভাবে দেখব, কারণ এটার একটা অংশ হতে পারাও একটা সম্মানের বিষয়। আমি চেষ্টা করবো ওনাকে শুধু বোয়ালখালীতে হাইলাইট করা নয়, আমি আমার এলাকায় নেত্রকোনায় ওনার যে অবদানটা ছিল সেটাকেও আমি হাইলাইট করার চেষ্টা করবো। প্রত্যাশা ও প্রতিশ্রুতিতে শেষ হয় কবি স্মৃতিচারণে আলোচনা সভা। এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরো জমে ওঠে আয়োজন। ভক্তিগীতি, কাওয়ালি আর মাইজভান্ডারী গানের সুরে মুগ্ধ দর্শকরা। এর মাঝে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে গেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলম। রাত 1টার পর আয়োজনের বিশেষ আকর্ষণ কবি গানের আসর, যেখানে শরীয়ত ও মুসিবত পালা নিয়ে সারা রাত দর্শকদের মাতিয়ে রাখেন রমেশ শীলের শিষ্য কবিয়াল সঞ্জয় গান্ধী ও মেঘনাথ গান্ধী। 1967 সালের 6 এপ্রিল পৃথিবী থেকে বিদায় নিলেও সময়ের সীমানা পেরিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে রমেশ শীল আজও বেঁচে আছেন তার গানের সুরে, সমাজ চেতনায় এবং মানুষের হৃদয়ে। রাজীব সেন প্রিন্স, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।